আচ্ছা, মাঝরাতে হুট করে ঘুম ভেঙে গেলে কি আপনারও সেই পুরনো দিনগুলোর কথা মনে পড়ে যায়? মনে পড়ে সেই ভুলটার কথা যা না করলে আজ হয়তো আপনি অনেক সফল হতেন? কিংবা সেই মানুষটার কথা যে আপনার সবটুকু বিশ্বাস নিয়ে মাঝপথে হাত ছেড়ে চলে গিয়েছিল? আপনি নিজেকেই বারবার প্রশ্ন করেন, আমার সাথেই কেন এমন হলো? কেন ঈশ্বর আমাকেই বেছে নিলেন এই কষ্টের জন্য? শুনে রাখুন, কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনও ঠিক এইভাবেই ভেঙে পড়েছিলেন। তিনি তার প্রিয়জনদের হারানোর ভয়ে অস্ত্র ত্যাগ করতে চেয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ তার সেই ভুবন বিখ্যাত হাসিতে বলেছিলেন, পার্থ, যা হয়েছে তা ভালোই হয়েছে। আপনি হয়তো ভাবছেন আপনার সাথে যা হয়েছে তা মোটেও ভালো নয়, কিন্তু আজ গল্প ফিউশনে আমি আপনাকে এমন 3টি সত্যের কথা বলবো যা শোনার পর আপনি নিজেই বলবেন, যাক, যা হয়েছে ভালোই হয়েছে। ভিডিওটির প্রতিটি শব্দ আপনার মনের বোঝা হালকা করে দেবে, তাই শেষ পর্যন্ত সাথে থাকুন। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, পরিবর্তনই এই সংসারের নিয়ম। আপনার জীবনে যে ঝড়টি এসেছিল তা আপনাকে ধ্বংস করতে নয়, বরং আপনার পথের বাধাগুলো পরিষ্কার করতে এসেছিল। অনেক সময় আমরা কোনো একটা ভুল মানুষকে বা ভুল পরিস্থিতিকে আঁকড়ে ধরে বসে থাকি। ঈশ্বর তখন আমাদের ধাক্কা দিয়ে সেই জায়গা থেকে সরিয়ে দেন। সেই ধাক্কাটা শুরুতে যন্ত্রণাদায়ক মনে হলেও সেটি ছিল আসলে আপনার উদ্ধার। কারণ আপনি যা হারিয়েছেন তার চেয়ে অনেক উত্তম কিছু আপনার জন্য অপেক্ষা করছে। অতীত হল একটি মৃত শহরের মতো। সেখানে বারবার ফিরে গিয়ে আপনি শুধু ধুলো বালিই পাবেন, শান্তি নয়। কৃষ্ণ বলেছেন, অতীতের শোক করা মানে বর্তমানের অপমান করা। আপনি হয়তো ভাবছেন, আমি কেন সেদিন চুপ ছিলাম, বা কেন আমি ওই সুযোগটা হাতছাড়া করলাম। মনে রাখবেন, সেই মুহূর্তে আপনার যে জ্ঞান ছিল আপনি সেই অনুযায়ী কাজ করেছেন। আজ আপনার জ্ঞান বেড়েছে বলেই আপনি সেই কাজকে ভুল ভাবছেন। তাই নিজেকে ক্ষমা করুন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, ফলের আশা ছেড়ে কর্মে মন দাও। আপনার আজ আর এখনকার কর্মই আপনার কালকের ভবিষ্যৎ করবে। আমরা জীবনের ছোট ছোট টুকরো দেখি, কিন্তু কৃষ্ণ দেখেন পুরো ছবিটা। একটা কাপড়ের পেছনের দিকে তাকালে আপনি শুধু অগোছালো সুতোই দেখবেন, কিন্তু সামনের দিকে তাকালে দেখবেন একটি সুন্দর নকশা। আপনার জীবনের দুঃখগুলো আসলে সেই সুতোর জট, যা দিয়ে ঈশ্বর আপনার জীবনের সুন্দর নকশা বুনছেন। দ্রৌপদীকে যখন অপমান করা হচ্ছিল, তখন তিনি জানতেন না যে এটাই একদিন অধর্মের বিনাশ ঘটাবে। আপনার সাথে যা ঘটেছে তা আপনাকে আরও শক্তিশালী, আরও সচেতন এবং আরও যোগ্য করে তোলার জন্য দরকার ছিল। তাই আজ এই ভিডিওটি দেখার পর একটি দীর্ঘশ্বাস ছাড়ুন। আপনার সেই অতীতকে আর আফসোসকে একটি কাগজে লিখে কাল্পনিকভাবে পুড়িয়ে ফেলুন। মনে মনে বলুন, হে কৃষ্ণ, আমি তোমার ওপর সব দায়িত্ব ছেড়ে দিলাম। আপনি একা নন, আপনার প্রতিটি দীর্ঘশ্বাস তিনি শুনতে পান। অতীতকে কবর দিন, সামনে তাকিয়ে নতুন করে শুরু করুন। মনে রাখবেন, অন্ধকারের পরেই কিন্তু আলোর জন্ম হয়। ভিডিওটি যদি আপনার মনের কোনো কোণে একটুও প্রশান্তি দিয়ে থাকে, তবে কমেন্টে আপনার মনের কথাটি লিখুন। আপনি কি আপনার অতীতকে ক্ষমা করতে প্রস্তুত? গল্পের মাধ্যমে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমি আছি আপনার সাথে। আপনি দেখছেন গল্প ফিউশন, আর আপনাদের সাথে ছিলাম আমি শুভ।